মালদায় ভোট প্রস্তুতি পর্যবেক্ষণে মনোজ কুমার আগরওয়াল। মালদা জেলা প্রশাসনিক ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত জেলার প্রশাসনিক কর্তারাও। মালদায় ভোট প্রস্তুতি পর্যবেক্ষণে সিইও মনোজ কুমার আগরওয়াল। মালদা জেলা প্রশাসনিক ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। সরাসরি প্রতিনিধি করুণাময় সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, এই বৈঠকে এই মুহূর্তে শুরু হয়েছে এবং বৈঠকে কারা কারা রয়েছেন, কি কি বিষয় মূলত এই বৈঠক নিয়ে আলোচনা? দেখো, এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার তিনি মালদা কলেজ অডিটোরিয়ামে রয়েছেন। সেখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে তিনি কথা বলছেন, বৈঠক করছেন। এই বৈঠকে যেমন একদিকে জেলা পুলিশ সুপার, এডিজি র্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি কিন্তু ওসিআইসিরাও কিন্তু এখানে রয়েছেন। প্রথমে প্রশাসনিক ভবনে তিনি বৈঠক করেন, জেলা শাসক সহ পুলিশের আধিকারিকরা সেখানে ছিলেন। এবং সেখানে যেটা মূলত তোমাকে বলে রাখি যে 2021 এবং 2023 এই যে দুই নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন, এখানে মালদায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষ এড়াতে পারেনি মালদা। তোমাকে বলে রাখি এই কারণেই কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করেছে। তোমাকে বলে রাখছি এই মুহূর্তে বৈঠক শেষ করে বেরোচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আধিকারিক। ছোট্ট একটা কোশ্চেন স্যার, বলছি স্যার যে একটা অভিযোগ উঠেছে রানাঘাটে, সেখানে বিজেপি অভিযোগ করছে যে দুটি বিধানসভা কেন্দ্রের ব্যালট একই বাক্সর মধ্যে ফেলা হচ্ছে। এটা কি? না, এটা তো আমি এখন শুনলাম, তোমার থেকে শুনলাম, আমার কাছে খবর আসেনি। আমি এখন ফিডব্যাক নিয়ে নেবো। আমি তো এখানে সকাল থেকে মিটিংয়ে আছি, এখানে আমি একটা ফিডব্যাক নিয়ে নেবো। যদি এরকম কোনো কমপ্লেন্ট আসছে নিয়ে এসছে, আমাদের ডিও থেকে নিয়ে নেবো, অফিস থেকে নিয়ে নেবো, তারপরে উত্তর দিতে পারবো। আমি এখন উত্তর দিতে পারবো না। সেনসিটিভ বুথগুলোর ক্ষেত্রে কি কি নিরাপত্তা ব্যবস্থা থাকছে? প্রত্যেক বুথই আমাদের জন্য সেন্সিটিভ আছে। প্রত্যেক বুথ সিএপিএফ থাকছে, প্রত্যেক বুথে ক্যামেরা থাকছে। যে সুপার সেন্সিটিভ বুথ থাকবে ওখানে 2 ক্যামেরা ভিতরে থাকবে, 1 বাইরে থাকবে, কিউআরটি বেশি থাকবে। কিন্তু যেটা আছে প্রত্যেক বুথে লাইন থাকবে, লাইনের ভিতরে কেউ যাবে না ভোটার ছাড়া। ভেতরে কি রাজ্য পুলিশ না কেন্দ্র পুলিশ? কেন্দ্রীয় পুলিশ থাকবে। ভিতরে কি আছে, যেমন এটা বাউন্ডারি বলা আছে, এখানে সব সেন্ট্রাল ফোর্স থাকবে। ভিতরে বুথে বাইরে, জাস্ট এন্ট্রি বুথে বাইরে ওখানে সেন্ট্রাল পুলিশ ফোর্স থাকবে, স্টেট পুলিশ কনস্টেবল থাকবে। লাইন লাগায় যাবে, যেখানে যেখানে স্টেট গভর্নমেন্ট অ্যারেঞ্জ করতে পারবে, পুলিশ অ্যারেঞ্জ করতে পারবে। ট্রাইব্যুনালের কবে মধ্যে হচ্ছে অধিভুক্ত যেমন কি ব্যবস্থা? দেখুন, যেটা 21 তারিখ পর্যন্ত যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে, যে বি ট্রাইব্যুনাল ক্লিয়ার করবে ওরা চান্স পাবে 23 তারিখ ভোট করার জন্য। এটা আমরা প্রস্তুত আছি। আমরা সবাইকে জানিয়ে দেবো, যে যে অন্তর্ভুক্ত হবে জানিয়ে দেবো। স্যার, লাস্ট কোশ্চেন একটা, যে ট্রাইব্যুনাল নিয়ে একটা সুপ্রিম কোর্টে অভিযোগ হয়েছে যে হচ্ছে ঠিক করে কাজ হচ্ছে না। এটা কি? দেখুন, ট্রাইব্যুনাল আমার আন্ডার কাজ করছে না। ট্রাইব্যুনাল ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, জুডিশিয়াল বডি আছে। একদম যে অ্যাডজুডিকেশন নাম বাদ গিয়েছে, ওটা বলাই হচ্ছে কোনো সিভিল অথরিটি ওটা হিয়ারিং করবে না, আপিল করবে না। ট্রাইব্যুনাল আমাদের আন্ডার নেই। যত লজিস্টিক্যাল সাপোর্ট ছিল, ওদের অফিস ছিল, ওদের ইনফ্রাস্ট্রাকচার ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, যে অনারিয়াম ছিল, আমরা ঠিক করে দিয়েছি। এখন নিষ্পত্তি ওরা করবে। রাজ্যে প্রায় 2400 কোম্পানি, 2400 কোম্পানিজ আসছে রাজ্যে। দেখো, এই মুহূর্তে কিন্তু তিনি বেরিয়ে গেলেন মালদা কলেজ অডিটোরিয়াম থেকে। তোমাকে যেটা বলছিলাম, 2021 এবং 2023 বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ের ঘটনা ঘটেছিল মালদায়। সেই কারণে মালদাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে। তুমি জানো 172 কোম্পানি সিপিএফ রাখা হচ্ছে, 3000-এরও বেশি তোমার হচ্ছে রাজ্য পুলিশ থাকছে। এবং তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে তিনি বৈঠক করলেন, যে বিষয়গুলোর উপর মূলত গুরুত্ব দিলেন তুমি শুনতেই পেলে, যে প্রত্যেকটি বুথকেই কিন্তু সেনসিটিভ বুথ বলা হচ্ছে। প্রত্যেকটি বুথ সেনসিটিভ বুথ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেমন থাকবেন, রাজ্য পুলিশের আধিকারিকরাও কিন্তু থাকবেন। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর রাখো করুণাময়। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। প্রতিনিধি করুণাময় সিংহ ছিলেন আমাদের সঙ্গে।